পাপ্পারা পিরিরা পাপ্পারা পা। সংসারে গোলমাল তবু ভারী বলচাল, কাটি রেখে পচা মাল সমাজটা করে দেয় বেসামাল। চাপাবাজি চালবাজি বন্ধ কর, তাই নিয়ে সদা বিজি শান্তি অধিদপ্তর, শান্তি অধিদপ্তর। পিরিরা পাপ্পারা পিরিরা পাপ্পারা পিরিরা পাপ্পারা পা। কর্ম যেমন করে বলবে তেমন ফল, সব জানে সব বোঝে তবুও পাকাই কেন সবে দল। ইয়েস, দলবাজি দুর্নীতি বন্ধ কর, তাই নিয়ে সদা বিজি শান্তি অধিদপ্তর, শান্তি অধিদপ্তর, শান্তি অধিদপ্তর। এই রিপোর্ট অনুযায়ী তো দেখা যাচ্ছে আমার এলাকার ৮০ ভাগ শান্তি ডেলিভারি দেওয়া হয়ে গেছে। বাবাজি, এই রিপোর্টটা ভুল বাবাজি। এই বানানো ভুল রিপোর্টের ট্র্যাপে আমি পড়েছি। যখনই মিজান বাঁশি বাজায় তুমি লাভ মারিয়া ছাদে চড়িয়ে যাও, মনে হয় মিজান বুঝে কৃষ্ণ আর তুমি রাধা। স্টপ ইট! গত পরশুদিন তুমি ওই এশিয়া জুয়েলার্স থেকে নেকলেস কেননি? কার জন্য কিনছিস বল? কোন মেয়ের জন্য কিনছিস বল? শরীরটা একদম সাপোর্ট করছে না। এই অবস্থায় আমি তো বাইরে যেতে পারবো না। কিন্তু এখন ট্রাক না দিতে পারলে তো আমি আর এক দুফে টিকতে পারবো না। What the? চোখ নামান। সরি। এখনো তাকিয়ে আছেন? এভাবে তাকিয়ে কি দেখছেন? সুন্দর, হোয়াট? অনেক সুন্দর। ফাইজলামি করেন? এক্ষুনি মাথা নিচু করে এখান থেকে চলে যান, নাহলে আপনাকে ইভ টিজিং এর কেসে ফাঁসিয়ে দেব। আপনি আমাকে ইভ টিজ করার জন্য ইন্টেনশনালি এখানে এসে দাঁড়িয়েছেন। আপনিও তো আমার সামনে দাঁড়িয়ে আছেন। দোষ যদি হয় দুজনের সমান দোষী হবে। মানে? অন্য কোনো মানুষকে দোষ দেওয়ার আগে নিজের দোষটা একটু দেখার চেষ্টা করবেন। হোয়াট? আয়নার সামনে দাঁড়িয়ে শুধু নিজের চেহারাটাই দেখবেন না, নিজের ভেতরটা দেখার চেষ্টা করবেন। এক্সকিউজ মি, আপনি এইমাত্র যা বললেন ওটার মিনিংটা বলে যান। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? আপনি কি জানেন আমি এখানে একটা সিন ক্রিয়েট করব? আপনার কি মনে হয় সিন ক্রিয়েট করলে আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন? যদি তাই মনে করেন, ওকে, আপনি করতে পারেন।
চলে ফিরবে কখন? না যেতেই কি করে বলি কখন ফিরবো? গলা নামিয়ে কথা বলো। ইদানিং তো অফিস শেষে জুয়েলারি শপে তোমার কাজকর্ম থাকে, তাই জিজ্ঞেস করছিলাম আজও কি জুয়েলারি শপে কোনো কেনাকাটা আছে কিনা। ডোজটা বোধহয় একটু বেশি কাজে দিয়েছে। টেনশন নিও না মাম্মা, পুলিশ অফিসারের মেয়ে, থেরাপি যে আরো কত রকম ভাবে দিব, তুমি কোনো টেনশনই নিও না। ভালো ভাই, আমি নামতেছি। এক মিনিট। ও না, ওই আলম ভাই নিচে ওয়েট করতেছে, তোমার জন্য কিছু কি আনবো? লাগবে কিছু? না আসলে এভাবে চুপ করিয়া বসে থাকলে তো সমস্যার সমাধান হবো না। কথা বলতেই বলতো, আমি তো তোমাকে মানে বাঁশি তো আমিও পছন্দ করি, কিন্তু যে বাঁশি বাজায় তার বলে আমি তোমাকে অনেক পছন্দ করি, ভালোবাসি বলে কথা বলি। আমি যে এখন কি করব, না পারি হইতে, না পারি সইতে। আমার তো এখন যন্ত্রণার মধ্যে। এটা তো হেরোসি, যেটা তো আমার বান্ধা রাখছিলি, এটা না? জি বস বলি, ওস্তাদ বলি, আর লোকাল গার্ডিয়ান বলি, সবই তো আপনি। আপনার পায়ের কাছে স্থান দিয়েছেন বলি তো সোসাইটিতে একটা ইজ্জত নিয়ে বেঁচে আছি। এইভাবে তাকেন না, ভয়ে আমার হার্ট ফুল স্টপ হয়ে যেতে চায়। ওতে জি সাফাবাজি করতে হুস্কারে না, কোনো চাপাবাজি না, আমার ভিতরের কথাই মুখ দিয়ে বাইরে আসতেছে। আপনারা তো মনের মনিকোটা স্থান দিছি। তুই যদি খালি আর একখানা যে কথা কইছস, পরে কলম একটা জায়গার মধ্যে ফুটতে পারবাম। এইটা কি কইতেছেন আপনি? আপনি কি আমারে বান্ধার লিগে দৌড়ি আমারে বান্ধেন না। আমি একটা ব্যাচেলার আনমেরিড ছেলে। আমি যদি সিবি অফিসে যদি আমারে বান্ধার অপবাদে একবার চড়ে যায়, কোনো মেয়ে আমার বিয়ে করতে রাজি হবে না। ওস্তাদ আমার মাফ করে দেন। কারো উঠটা কারো। আমি এক থেকে 3 পর্যন্ত গনাম, যদি এর মধ্যে উঠটা না কারাইছস তাহলে কলম তোর অবস্থা ক্রাশন করে আনবা। 1 2 3 কয়াম। তোরে যে আমি আগের মতো বিশ্বাস করি না, তুই এটা বুঝতে পারস? জি বুঝতে পারতেছি, কিন্তু আপনি শুধু শুধু আমার ভুল বুঝে আছেন। বিশ্বাস করেন, আমি যা করছি আমি পরিস্থিতির শিকার, মন থেকে করি নাই। চল, তুই আমার কাটা গায়ের মধ্যে নুনের সিটা দিতেছস। সরি ওস্তাদ, মিস্টেক হয়ে গেছে। আপনি খালি একবার বলে দেন কোন ল্যাঙ্গুয়েজে কথা বললে আপনার কাটা গায়ে মলমে কাজ করবে। স্টপ থাকলে এই পুরা ফুল স্টপ হয়ে গেলাম। ওহো কবির, ব্যাগটা তো ভুল করে রেখে এসেছি। যাও তো তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে আসো। জি স্যার। সব সখীরে পার করিতে নেব জানা জানা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা, সখী গো আমি প্রেমে। কালাম ভাই, গানটা বন্ধ করেন, ভালো লাগতেছে না। সরি ভাই, সরি। কি ব্যাপার, এত সুন্দর একটা গান, আপনার মনে কি বিরহের বাতাস দিল নাকি? ভাইয়া, এই ধরনের গান শুনলে বুকটা ফাটিয়া চৌচির হয়ে যায়, বুঝছেন নাকি? কেন, পুরনো প্রেম মনে পড়ে নাকি?
আরে ভাই কি যে মন কলাম ভাই, নতুন প্রেমী যায় যায় অবস্থা, ছেঁড়া বেড়া অবস্থা, আর আপনি কোন যে পুরনো প্রেম জাগিয়ে উঠবো। ঘটনা কি জালাল ভাই? ভাবির সাথে কি সিরিয়াস কিছু হয়েছে নাকি? ভাই একটা কথা বলি, আজকের পর থেকে যদি গান আপনার গাইতে হয় আমার সামনে, একটা গান গাইবেন খালি, ভুল সবই ভুল, এই জীবনের ফাতাই ফাতাই যা লেখা সবই ভুল, এই গানটা গাইবেন। ভাই ভাবির সাথে কোনো ঝামেলা হচ্ছে নাকি? ভাইয়া এই চ্যাপ্টারটা ক্লোজ করিয়া দেন, ক্লোজ করিয়া দেন, ক্লোজ থাক। জালাল ভাই, এত বছর ধরে আপনার সাথে আপনজনের মতো চলছি, এক প্যাকেটের ঘুষের টাকা ভাগাভাগি করে দিয়েছি, আফসোস এখনো আপনার আপন হতে পারলাম না। এটা কি তার মাত মাতলেন ভাইয়া? ভাই সত্য কথাটা সোজা করে বললাম। আপনি যদি আমাকে সত্যিই আপন ভাবতেন তাহলে ভাবি কি করেছে সেটা বলতেন। শোনেন, আমি তো আপনার অনেক আগে বিয়ে করেছি, আমার অভিজ্ঞতা অনেক বেশি। প্রথম 3-4 বছর বউরা একটু স্যাসরাজিনের মন্ত্রে চলতে চায়, এই স্যাসরাজিনের মন্ত্রটা ছাড়াতে জানতে হয়। আমার মনে হয় ভাবির উপর স্যাসরাজিন আসর করেছে। বললাম ভাই, শেষরা জিনিস যদি আসর করে বুঝবো কেমন তোরা? স্যাসরাজিনের আসর করলে বুঝবেন যে বউরা প্রথম 3-4 বছর স্বামীদের কথা শুনতে চায় না, পুরনো প্রেমিকদের সাথে একটু যোগাযোগ রাখে, আবার নতুন নতুন প্রেমে পড়ে। ভাইয়া তাহলে তো আমার বউরে শেষরা জিনে ধরছে রে ভাইয়া। কি করেন? আরে কান্নাকাটি করছেন কেন? সালাম ভাই, আমার বউরে এই শেষরা দিনের থেকে কেমন করিয়া সারানো যায় একটু আমার লাইন গাইড বলেন। আরে শান্ত হন, শান্ত হন, শান্ত হন। শান্ত মুখ এমনি আপনি কি থাকুন, আপনি আমার মনের ভিতরেরটা বুঝতেছেন, আমার জলিয়া পুড়িয়া সরকার হয়ে যেতেছে ভিতরে, এখন তো আমার হাবু যাবো চালাও যাবো ভাইয়া, আপনি বুঝতেছেন না তো ব্যাপারটা, মান সম্মান শেষ, বউ শেষ, আপনি আমার এই বাতায় দেন না কেমনে করিয়া চেষ্টা জিনিস, আপনি আসতে আছেন ভাই, আমার ভিতরের জিনিসটা বুঝতেছেন না ভাইয়া, আপনি বড় ভাই, আপনি একটু বলেন। ওস্তাদ, আপনি তো চেষ্টা কম করেন নাই, কিন্তু কাজ হইল না। কি আর করার আছে, আপনি ওই লিডার আলিম রে একটু ম্যানেজ করে বলেন প্রমোশন মানে নিতে। মানুষ অফিসার হইতে চায় পারে না, আর উনিও অফিসার হইতে চায় না। চুপ থাক, জালাল রে ফোনে ধর। আমার মোবাইলে ব্যালেন্স নাই, থাকবো কি করে? অফিসের যে অবস্থা, পকেটের ব্যালেন্সেরই 12টা বেঁচে রয়েছে। কথা কম, আমার ফোন দিয়ে ফোন কর, ধর। সারাটা জীবন ঘুষের টাকা বউর খুশি করার জন্য বউর হাতে তুলিয়া দিছি ভাই, বউ খিনাইতা করলো। আচ্ছা ঘটনাটা কি একটু ক্লিয়ার করে বলেন তো? শুনিয়া কিতা করবেন রে ভাই, চেষ্টা দিন সারানোর মন্ত্র যদি জানেন আমারও কন, আমি একটু শেষ চেষ্টা করিয়া দেখি। আপনার ফোন পাচ্ছে, ধরেন। বাজুক ফোন, চেষ্টা দিন মন্ত্রটা বলেন ভাইয়া। আরে দেখেন না কে ফোন করেছে, দেখেন না, ধরেন। ওস্তাদ রিং হইতেছে। আর কে এই যে এলার্জি বাতেন ভূতের যন্ত্রণায় বাঁচি না, ওর যন্ত্রণা কে সহ্য করবো? আপনি একটু কথা বলেন ভাইয়া, আমি পারবো না। হ্যাঁ বাতেন বলো, আমি কালাম স্যার বলছি। হ্যাঁ ও আনমেরা তাহলে আসতেছেন? হ্যাঁ আসছি। আমি সিবি অফিসে আছি স্যার, জালাল সাহেবকে একটু সিবি অফিসে আসতে বলবেন, দরকার আছে। আচ্ছা ঠিক আছে, বলবো। এলার্জি বাতেন কিতা কইলো? আপনাকে সিবি অফিসে দেখা করতে বললো। আমাকে? হ্যাঁ। না, এমনি অশান্তির মধ্যে আছি, আমি তো জলিয়া পুড়িয়া কারখার হয়ে যাবো গা, জ্বললে মনে হয় কয়লা হয়ে যাবো আমি, তা ভাল লাগতেছে না ভাইয়া। জালাল সাহেব অফিসের কাছাকাছি চলে আসছি, একটু ইজি হন, একটু ইজি হন। এই শোনো, আগে রাখো। হ্যাঁ আগে রাখো গাড়িটা। আচ্ছা কখনো না আমরা যে ওই মশারি খাটানোর শিল্পটা করেছিলাম সেটা সফল হয়েছে নাকি? ইয়েস ম্যাডাম। আচ্ছা ওই যে
তোমাকে যে ভুয়া ভাউচারটা দিয়েছিলাম সেটার কোনো ফল পেয়েছো? 100 ফল পেয়েছি ম্যাডাম। মনে করেন যে কেরামিনের মতো একদম কাজ করে গেল। যেই না আমি ক্যাশ মেমোটার হাতে দিলাম, ঠিক তখনই ফুল পাম দেয়া বেলুনটা ফুস করে ফুটে গেল। দারুণ বলেছো। অহনা, কি হয়েছে? এরকম মুড অফ কেন বেবি? হ্যাঁ, না 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 মানে কই ম্যাডাম, মুড অফ না, ঠিক আছে, মুড ঠিক আছে। মোটেও ঠিক নেই। কি হয়েছে আমাকে খুলে বলো। না না ম্যাডাম, কিছুই হয়নি, কিছু হয়নি। অহনা, ইউ সিলি গার্ল। ম্যাডামের চোখ ফাঁকি দেওয়া কি এত সহজ? হ্যাঁ, আমার চোখ না হয় ছোট, তুমি ফাঁকি দিয়েছো, আমি বারবার জিজ্ঞেস করার পরেও তুমি বলনি, কিন্তু ম্যাডামের চোখ তুমি কি করে ফাঁকি দিবে? সব কিছু ম্যাডামকে খুলে বলো না তোমার কি হয়েছে, তাহলেই না ম্যাডাম তোমাকে আইডিয়া দিবে। আমাকে না বললে কাকে বলবে? বলো তোমার প্রবলেমটা কি, আমি একটা ফু দিয়ে সলভ করে দিচ্ছি। না মানে নো ফাম্বলিং, যা বলবে সরাসরি বলো। ম্যাডাম ভান্ডার, ম্যাডাম ভান্ডার ইনচার্জ আমাকে সন্দেহ করছে। এটা তুমি কি বললে? তোমাকে সন্দেহ করছে? মানে ম্যাডামের প্ল্যান অনুযায়ী তো আমরা হাজবেন্ডদেরকে ফাপের উপর রাখবো সন্দেহ করে, যাতে করে হাজবেন্ডরা সবসময় দৌড়ের উপর থাকবে। মানে আমরা এমনভাবে স্মার্টলি কারণে অকারণে সন্দেহ করবো যাতে করে স্বামীরা শুধু দৌড়ের উপর থাকে, দৌড়ের উপর থাকে, দৌড়ের উপর থাকে। ফাপড় ফাপড় ফাপড়, স্বামীদেরকে ফাপড় দিতে হবে। তা না, তুমি এখানে এসে বলছো তোমার হাজবেন্ড তোমাকে সন্দেহ করে। ছি অহনা, ছি 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 ছি, তুমি আমাদেরকে ডুবিয়েছো, সেই মনে। আহা কাকুন, কেন শুধু শুধু এভাবে বকছো ওকে? হ্যাঁ, কদিন হয়েছে ওর বিয়ে হয়েছে? ওর কোনো অভিজ্ঞতা আছে? হ্যাঁ, নো প্রবলেম অহনা, আমি তোমাকে একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি। একদম ঠিক ম্যাডাম, আপনার গাইডলাইনটাই না এই মুহূর্তে বেচারির খুব দরকার। আপনার প্রপার গাইডলাইন ছাড়া ও তোর ফাড়া থেকে বের হতেই পারবে না। একদম টেনশন করবে না বেবি, আমি তোমাকে ফাড়া থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ওয়েট অ্যান্ড সি। ম্যাডাম আপনি ফোন করে এইসব বলবেন? বোকা মেয়ে, আরে এটা কি আমার রেগুলার নাম্বার নাকি? এটা হচ্ছে আমার ফাপড় নাম্বার। এটা কিন্তু তোমরাও জানো না। এখন দেখো কিভাবে তোমার হাজবেন্ডকে ফাপড় দিয়ে সোজা করছে। ওয়েট অ্যান্ড সি। তোমরা কিন্তু কোনো কথা বলবে না। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সো স্যাড, ফোনটা সুইচড অফ। মোবাইল বন্ধ? শহর এই দেশ হলো বুঝি সব শেষ, অশান্তি অনাচার বন্ধ কর, তাই নিয়ে সদা বিজি শান্তি অধিদপ্তর, শান্তি অধিদপ্তর। পিরিরা পাপ্পারা পিরিরা পাপ্পারা পিরিরা পাপ্পারা পা। সংসারে গোলমাল তবু ভারী বলচাল, কাটি রেখে পচা মাল সমাজটা করে দেয় বেসামাল। চাপাবাজি চালবাজি বন্ধ কর, তাই নিয়ে সদা বিজি শান্তি অধিদপ্তর। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.